নওয়াজ কি তালোয়ার নিয়ে এসেছিল এই হিন্দুস্তানের বুকে, যখন এসেছিল বম নিয়ে এসেছিল, বারুদ নিয়ে এসেছিল। পঞ্চাশ সময় দেখলাম আমি বলতে চাই খোজা গরিব নওয়াজ হিন্দুস্তানের সরজমিনে যখন এসেছিল বম নিয়ে এসেছিল কি, বারুদ নিয়ে এসেছিল কি, বম নিয়ে এসেছিল কি, পেস্টুল নিয়ে এসেছিল কি, পুলিশ প্রশাসন নিয়ে এসেছিল কি, এমপি এমএলএ মোড়ল সর্দার কিছুই নিয়ে আসেনি। তারপরেও আমার খোজা গরিব নওয়াজের হাত দিয়ে 92 লাখ বেধর্মীরা ধর্ম কবুল করে, ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন আব্বাজি ব্রাদার মুসলমান। খোজা গরিব নওয়াজ কে .g.n কে দিয়ে খোজা, জি দিয়ে গরিব, এন দিয়ে নওয়াজ। জোরে বলেন খোজা গরিব নওয়াজ। তো আব্বাজি ব্রাদার মুসলমান, খোজা গরিব নওয়াজ যেই ময়দানে এসেছিল, এই হিন্দুস্তানের সরজমিনে এসেছিল, ওয়ার্ল্ডের বুকে এসেছিল, পৃথিবীর মধ্যে এসেছিল, সেই জায়গায় কোনো মানুষ যাতায়াত করতো না, শুধু রাজা পৃথ্বীরাজ বলে সেই জামানায় একটা রাজা ছিল, সেই রাজার গোলাম সেই জায়গায় উট রাখতে যেত, উট বসাতে যেত। তো ব্রাদারান ইসলামিয়া, যখন আমার খোজা গরিব নওয়াজ সেই জায়গায় এসে বসলেন, সেই জায়গায় যখন বসে গেলেন, আসার পরে সে রাজার গোলাম এসে দেখছে একটা অদ্ভুত মানুষ সেই জায়গায় বসে রয়েছে। অদ্ভুত মানুষ, তাকে দেখে মনে হচ্ছে না আমাদের গ্রামের মানুষ, আমাদের এখানকার মানুষ। তার লেহেজ, চলাফেরা, কথাবার্তা, বসার তার তালিকা দেখে মনে হয় না আমাদের মতো। সেই রাজার গোলাম, পৃথ্বীরাজের গোলাম, যে বলছে মহারাজ ক্ষমা প্রার্থী, মাফ করেন, আপনি এই জায়গা থেকে উঠে অন্য জায়গায় যে বসে। কেন 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 এই জায়গায় কাউরির নাম লেখা রয়েছে, কেন আমি এই জায়গা থেকে উঠব? সে বলতেছে আপনি হয়তো জানেন না, এই জায়গায় রাজা পৃথ্বীরাজের গোলাম তার উট এই জায়গায় বসে। বলো তাই নাকি? হ্যাঁ রে, এরকম ব্যাপার জানো না তুমি? মহারাজ ক্ষমা করে দিন, কিন্তু আপনি এই জায়গা থেকে উঠে যান। যখন গরিব নওয়াজ উঠে অন্য জায়গায় বসে গেলেন, আর সেই উটটা সেই জায়গায় বসে গেল। দিন শেষে যখন সেই উটগুলোকে রাজার গোলাম আবার বাড়িয়ে নিয়ে যাচ্ছে,